রাজ চক্রবর্তী কেন বানাচ্ছেন না সুপারস্টার জিতকে নিয়ে অ্যাকশন মুভি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম, আবার নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। সুপারস্টার জিত কিন্তু এক অন্যতম সুপারস্টার এবং তিনি যুগ ধরে কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে, এবং তিনি যে কোনো একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি পেলে কিন্তু সেই মুভি যে করবেন এটা কখনো হয় না। সুপারস্টার জিতে কিন্তু সেই মুভি করবে। তো রাজ চক্রবর্তীকে কিন্তু আমরা সকলে দেখেছি। রাজ চক্রবর্তী কিন্তু একজন ভালো একজন পরিচালক। তিনি কিন্তু দুই পৃথিবী মুভি এনেছেন, শেষ থেকে শুরু মুভি এনেছেন, এবং আরো চ্যালেঞ্জের মতো মুভি তিনি করেছেন বাকি সুপারস্টারদেরকে নিয়ে, দেবদাকে নিয়ে। তো আমরা কিন্তু এখন সুপারস্টার জিদ্দাকে কিন্তু রাজ চক্রবর্তীর সাথে দেখতে চাই, এবং রাজ চক্রবর্তীর মুভিতে সুপারস্টার জিতকে কিন্তু দেখতে চাই। এটা কিন্তু এখন নতুন নয়, এটা কিন্তু পুরনো লুকে এবং নতুন লুকে হিসেবে দেখতে চাইছি। যে সুপারস্টার জিতকে নিয়ে তিনি যেভাবে আগে মুভি তৈরি করেছেন, শেষ থেকে শুরুর মতো মুভি, এইসব মুভি কিন্তু আমরা দেখেছি। তবে দুই পৃথিবীর মতো মুভি আমরা দেখেছি। তবে এখন কিন্তু বাকি পরিচালকরা কিন্তু আসার পর কিন্তু নতুন নতুন চমক দিয়ে দিচ্ছেন। তোমরা দেখতে পাবে খাদান মুভি করেছেন, এটা কিন্তু সজিত দত্তা কিন্তু করেছেন, এবং ধ্রুব ব্যানার্জি তিনি কিন্তু রঘু ডাকাতের মতো মুভি তৈরি করেছেন। তো এইসব মুভির নতুন নতুন পরিচালকরা কিন্তু চান্স পাচ্ছে, এবং নতুন পরিচালকরা কিন্তু এইসব মুভি করছে। তবে এখন সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু আমরা সকলে চেয়েছি যে রাজ চক্রবর্তী ভালো একটা মুভি করুক, এবং রাজ চক্রবর্তী যেন সুভাষটা জিদ্দাকে নিয়ে অ্যাকশন কমার্শিয়াল মুভি বানাক। তো দেখো, রাজ চক্রবর্তী সুভাষটা জিদ্দাকে নিয়ে মুভি বানাক না না বানাক, এটা কেউ চায় না। সবাই কিন্তু এভরিথিং কিন্তু খুব ভালোভাবে চাইছে যে রাজ চক্রবর্তী খুব ভালোভাবে মুভিটি তৈরি করুক, এবং রাজ চক্রবর্তী সুভাষটা জিদ্দাকে নিয়ে নতুন অ্যাকশন কমার্শিয়াল মুভি করুক। আমরা কিন্তু শেষ থেকে শুরু মুভিটা দেখেছিলাম, যে সময় এসেছিল সেই সময় ভালো একটা বিশ্বাস না করতে পারলেও কিন্তু দর্শকদের মনে কিন্তু এখন কিন্তু গেঁথে আছে যে সুপারস্টার জিৎ এবং রাজ চক্রবর্তী এদের কাজ। তবে আমরা কিন্তু এখনো চাইছি যে রাজ চক্রবর্তী কিন্তু চাইলেই সম্ভব, কারণ তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে দেবকে নিয়ে মুভি বানাতে চাই যদি তার রাজি থাকে। আসলে আমার মনে হয় না রাজের জন্য, কারণ ভালো একটা গল্প হলে সেটা হতে পারে জিৎ, হতে পারে সুপারস্টার দেব, এবং হতে পারে বুম্বাদা, সবাই কিন্তু সেই সব মুভি করবে এবং মুভি করার কিন্তু সুযোগ পাবে। তারা আমার মনে হয় না না করে দিবে, কারণ সুপারস্টার জিদ্দাকে তোমরা দেখেছো, তিনি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে তিনি সুপারস্টার জিদ্দা কিন্তু বলেছে যে তিনি কিন্তু সব পরিচালকদের সাথে কিন্তু কাজ করতে পছন্দ করে, এবং সব নতুন নতুন পরিচালকদের কিন্তু তিনি সময় দিচ্ছেন এবং কাজ করছেন, কারণ এটা সবাই চাইছে। আমরা কিন্তু জিতকেও কিন্তু দেখেছি। তবে রাজ চক্রবর্তীর মতো ভালো একজন পরিচালক, তার অনেক অভিজ্ঞতা আছে এবং তার অনেক পরিশ্রম আছে। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক আগে এসেছে, নতুন নতুন পরিচালক থেকে কিন্তু অনেক আগের জার্নিটা কিন্তু শুরু করেছে। আমরা কিন্তু চাইছি যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে রাজ চক্রবর্তী এরকম একটা মুভি তৈরি করুক, অ্যাকশন কমার্শিয়াল মুভি। সেটা যেন দর্শকরা বুঝতে পারে, ভক্তরাও যেন হলে গিয়ে দেখতে পারে, না রাজ চক্রবর্তী এরকম একটা মুভি তৈরি করছে। তো ভালো যদি গল্প না তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় না সুপারস্টার জিৎ এবং রাজ চক্রবর্তী তারা এক মুভিতে আসবে বা এক মুভি নিয়ে আসবে। এটা আমার মনে হয় না কখনো সম্ভব, কারণ ভালো একটা কন্টেন্ট এবং ভালো একটা মুভির স্ক্রিপ্ট লেখা সব থেকে জরুরি। এটা আমি মানি যে রাজ চক্রবর্তী এটা পারবে 100%, এবং রাজ চক্রবর্তীর কাছে ক্ষমতা রয়েছে নতুন নতুন স্ক্রিপ্ট লেখা এবং নতুন মুভি করার, কারণ তিনি এটা বুঝে শুনে কিন্তু এইসব মুভির গল্প তৈরি করেন, এইসব মুভি রিলিজ দেয়, বা এরকম ধরনের কোন সুপারস্টারকে নিয়ে তিনি কাজ করবেন এবং কোন স্টারকে নিয়ে এই মুভিটা বানাবেন, এবং এত টাকা পারিশ্রমিক দিবেন এবং এত টাকা বাজেট থাকবেন, এটা কিন্তু আমরা সকলে জানি, তার এটা অভিজ্ঞতা আছে এটা। তো এখন সুভাষটা জিদ্দাকে নিয়ে কেন বানাচ্ছেন না? সব থেকে বড় কথা হচ্ছে যে সুভাষটা জিদ্দা এখন এত তার হাইপ বেড়ে গিয়েছে, যেটা কিন্তু তাকে ধরা কিন্তু ইম্পসিবল। জিদ্দাকে কিন্তু যদি কোনো নতুন পরিচালক বা পুরনো পরিচালক বলে যে সুভাষটা জিদ্দাকে নিয়ে এখন আমি মুভি বানাবো, রাজি হবে কিনা, এটা কিন্তু ইম্পসিবল। কারণ জিদ্দা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি নতুন পরিচালক হোক পুরনো পরিচালক হোক, আমি সবার সাথে মুভি করব, সেই মুভিটা গল্পটা ভালো হতে হবে, এবং আমি যদি সিলেক্ট করি এমন নয়, সেই গল্পটা যদি আমার মনে হয় হ্যাঁ আমি এই মুভিটা করব এবং আমার মুভিটা করা উচিত, তাহলে আমি করব। এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বলেছেন। তো এখন আমরাও চাইবো বছর ধরে কিন্তু সুভাষটা জিদ্দা এবং রাজ চক্রবর্তী একসাথে একটা মুভি তৈরি করুক। সেই মুভিতে আমরা দেখতে পাবো সুভাষটা জিদ্দা যে তিনি তৈরি করেছেন, রাজ চক্রবর্তী জিতকে নিয়ে এই মুভিটা বানিয়েছেন এবং তৈরি করেছেন, যা সুভাষটা জিদ্দা এই মুভি করা খুব দরকার ছিল, এবং এই মুভিটাতে সুভাষটা জিদ্দাকে দরকার ছিল এবং প্রয়োজন ছিল, সেটা রাজ চক্রবর্তী দেখিয়েছেন। এটা যেন আমরা সবসময় বলতে পারি এবং সবসময় যেন এটাই
আশা হয়ে থাকে। তো এখন কিন্তু পারছে না, এখন সুপারস্টার জিদ্দার দেখা যাক শেষমেশ সুপারস্টার জিদ্দার সাথে রাজ চক্রবর্তী কোনো একটা অ্যাকশন মুভি আনতে পারে কিনা, বা কোনো গল্পতে দেখা যায় কিনা সুপারস্টার জিদ্দার সাথে, দেখা যাক, সেটাই এখন অপেক্ষায় আছি। তো রাজ চক্রবর্তী দেখা যাক শেষমেশ সুপারস্টার জিতকে নিয়ে নতুন চমক কিছু আনতে পারে কিনা বা নতুন চমক দিতে পারে কিনা, সেটা এখন বিষয়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দার এবং রাজ চক্রবর্তীকে আবারও একসাথে দেখতে চাও কিনা, এবং নতুন অ্যাকশন মুভি হলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দাও, এবং রাজ চক্রবর্তী পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।